হেফাজত থেকে যে সমস্ত নথি বা যন্ত্রপাতি তিনি কালেক্ট করলেন, সেখানে মোবাইল বা বিভিন্ন এই বিষয়টা মুখ্যমন্ত্রী হিসাবে আপনি কিভাবে দেখছেন স্পেসিফিক এই ঘটনাটা সম্পর্কে? না দেখুন, ইডি তো ইডি কাজ করছে, এটা তো একটা মানে সেপারেট একটা এজেন্সি, এখানে তো সরকারের কোনো হাত থাকে না। সিবিআই, ইডি এগুলোতে তো সরকারের কোনো হাত থাকে না। নিশ্চয়ই কোনো কাজের কারণ আছে, তবেই তো ওখানে ওনারা গেছেন। এখন উনার কেন, যদি আমি মনে করি যে আমি সৎ, তাহলে আমার এখানে যদি এখন কেউ মানে কোনো এজেন্সি যদি আসে, তাহলে আমার ভয়ের কি আছে? আমার তো সমস্যা নেই। এবং এর আগেও বারবার এই ধরনের বহু ঘটনা হয়েছে এবং এগুলো পরীক্ষিত। কতগুলো লোক জেলে গেছে এবং কতগুলো লোক জেলে মারাও গেছে, এগুলো সবাই জানে। এগুলো তো একটা মানে ওয়েস্ট বেঙ্গলে যেভাবে ওনারা পশ্চিমবঙ্গে ওনারা ক্ষমতায় আছেন, এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না। এটা আগামী দিনে সবাই বলছে যে যদি আমাদের বাঁচতে হয়, ওয়েস্ট বেঙ্গলকে আমাদের বাঁচাতে হবে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, এই কন্ডিশনটা আমাদের আসতে হবে।